পহেলা বৈশাখ, ঈদ কিংবা পূজা পার্বণ যে কোনো উৎসবেই একটা সময় শিশুদের চাহিদা শীর্ষে ছিল এসব খেলনা। গ্রামীণ মেলাও যেন পূর্ণতা পেত না কাঠের খেলনার দোকান না থাকলে। বাহারি এসব খেলনা বানানো হয় নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুর এলাকায়। কাঠ খোদাই করে কেউ তৈরি করেন গাড়ির ফ্রেম, কেউ জুড়ে দেন চাকা, আবার কেউ বা রং তুলি দিয়ে রঙিন করেন খেলনা। দিনরাত পরিশ্রম করে এভাবেই এক একটি খেলনা বানান কারিগররা। শিশুদের জন্য বানানো এসব খেলনা থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে ছোট ছোট কারখানায়। ট্রাক, ঠেলাগাড়ি, ঢোল গাড়ি সহ নানা ধরনের আকর্ষণীয় গাড়ি বানানো হয় এই এলাকায়। মালগুলো মিলে কাটে আনি, এখানে বানাই, এখানে পার্টিগুলো আছে নিয়ে যায়। ঠিক আছে, এটা মিলে আমাদের পরিবার মিলে কাজ করি। সংসারের কাজ শেষ করে আসে এখানে কাজ করি। আমার বিয়ে হবার 18 বছর হয়ে গেছে, তখন থেকে করি এগুলা কাজ। আমরা যে কোনো মেলা বাড়ি, আবার মাহফিল বাড়ি, যে কোনো অনুষ্ঠানের বাড়ি বিক্রি করি। আগে থেকে চাহিদা বাড়ছে অবশ্যই, তারপর জিনিসেরও দাম বাড়ছে। দুইটাই মানে চাহিদাও বাড়ছে, আবার জিনিসেরও মূল্যও বাড়ছে। মূল্য বাড়ার কারণে একটু আগের চাহিদা কমছে। একসময় সৈয়দপুরের অর্ধশতাধিক মানুষ জীবিকা নির্বাহ করতেন এই পেশায়। তবে প্লাস্টিকের আধিক্যে জৌলুস হারিয়েছে এই শিল্প। এরপরও বংশ পরম্পরায় এই খেলনা তৈরির কারখানা টিকিয়ে রেখেছেন বাঙালিপুর এলাকার কারিগররা। এটা আমরা প্রথম দিকে ধরতে গেলে ব্যবসা এটাই আমাদের, এটা করি, এটা দিয়ে আছি। আগে ছিল ব্যবসা বেশি, এখন ব্যবসা হালকা হয়ে গেছে প্লাস্টিকের খেলনার জন্য। প্লাস্টিকের খেলনার কারণে প্লাস্টিকের খেলনা বাইরে হয়ে আমাদের কাঠের খেলনা কম হয়ে গেছে। আগে সেরকম বিক্রি বাট্টা খুব ভালো হয়েছে, এখন সেরকম একটা নাই। হ্যাঁ, এই প্লাস্টিকের খেলনাপাতি ওগুলা বার হয়েছে, এই কারণে এখন চাহিদা অনেক কমে গেছে। স্থানীয়রা বলছেন, বাঙালি ঐতিহ্য ধরে রাখতে কাঠের খেলনার এই শিল্প টিকিয়ে রাখতে সবাইকে সচেতন হতে হবে। জেলা বিসিকেরও আশ্বাস, কাঠ শিল্প বিকাশে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সব হাইব্রিড, সব কিছু উন্নত হচ্ছে, কিন্তু আমাদের এই পুরাতন যে কাঠের যে ঐতিহ্য ছিল আমাদের গ্রামে বা শহরে, সেটা এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে। এদেরকে এগিয়ে নিয়ে আসতে গেলে আমাদেরকে সেই পুরাতন জায়গায় যেতে হবে এবং এদের ব্যবহার করতে হবে। এই ধরনের যে সকল উদ্যোক্তা বা কুটির শিল্পের উদ্যোক্তা আছে আমাদের, বিশেষত নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়, তো সেই সকল উদ্যোক্তাকে আরও উন্নত প্রশিক্ষণ বা ঋণের মাধ্যমে যুগোপযোগী খেলনা বা তাদের এই হস্তশিল্পটাকে আরও বিকাশের জন্য বিসিক জেলা কার্যালয় নীলফামারী সবসময় পাশে থাকবে। তাদের এই শিল্পকে প্রসারের জন্য আমরা সবসময় তাদের পাশে থাকব। আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী খেলনার শিল্প টিকিয়ে রাখার দাবি সংশ্লিষ্ট মহলের।